সূর্য উঠে গেছে। সূর্যের কিরণ যখন তার মুখের উপরে পড়েছে, সুলাইমান নবীর এই সূর্যের ভিতরে ভিটামিন ডি আল্লাহ তৈরি করে দিয়েছেন। শরীরের ভিতরে ভিটামিন ডি যখন তৈরি হয়েছে, আর ভিটামিন ডি হলো হাড়ের জন্য খুবই কার্যকর, এজন্য ছোট বাচ্চাদেরকে আমরা কিন্তু ছোটবেলায় রৌদ্র খাওয়াই, ঠিক কি ঠিক না? সুলাইমান নবীর ঔষধ কি? কোনো ডাক্তার নয়, কোনো কিচ্ছু নয়, কোনো ফেরেশতা পাঠায় নাই। রব্বে কারীম আসমান থেকে সূর্যকে আদেশ করলো, ও সূর্য নবীর গায়ে পড়ে যা। নবীর গায়ে পড়ে গিয়েছেন, সূর্যের ভিতরে ভিটামিন ডি তৈরি করে দিয়েছেন। সূর্যের এই কিন্তু অ্যানালাইসিস করে দেখবেন, এই মেডিকেল সায়েন্স বলে সূর্যের ভিতরে কিন্তু ভিটামিন ডি নয়, ভিটামিন ডি আমাদের হরমোনের ভিতরে, শরীরের ভিতরে আছে। বরং সূর্যের আলো যখন আমাদের শরীরে পড়ে, তখন এইটা খাবারের মতন জাল হয়, তৈরি হয়, আগুন ধরে যায়। যখন জাল হয়, ভিটামিন ডি আমাদের শরীরের ভিতরে তৈরি হয়। বলেন সুবহানাল্লাহ। সুলাইমান নবীকে আল্লাহ তাআলা সূর্যের আলো দিয়ে ভিটামিন ডি তৈরি করে দিয়েছেন। এবার সুলাইমান নবীর সমস্ত ব্যথা কেমন যেন কম কম মনে হচ্ছিল। জ্ঞান ফিরে আসলো। সুলাইমান নবী চক্ষু এখনো খুলতে পারেন নাই। ইন দি মিন টাইমে হঠাৎ করে মুরাব্বি চলে আসছে। তাকায়া দেখেন, এত চমৎকার চেহারার অধিকারী, এত সুদর্শন পুরুষ তো আজ পর্যন্ত আমি কোনোদিন দেখি নাই। এবার সুলাইমান নবীর দিকে তাকায়া বুড়ো তাকায়া রইছে, তাকায়া ভাবতেছে, হায় হায়, এত চমৎকার চেহারা আমি তো কোনোদিন দেখি নাই, কে হতে পারে? সামনে যেয়ে দেখলো, সামনে যেয়ে মুখের কাছে মুখটা নিবে, এত চমৎকার চেহারা, নিশ্চয়ই কোনো ভালো মানুষ হবে। এত সুন্দর চেহারা দেখে সে লোভ সামলাইতে পারে নাই, মুখটা সামনে আগায় এনেছে, কপালে চুমু খাবে অবস্থা। এমন অবস্থায় সুলাইমান নবীর চক্ষু খুলে গিয়েছে। সুলাইমান নবী চক্ষু খুলে দেখেন, মাথার উপর একজন বয়স্ক মুরাব্বি চুমু দিতে যাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। সুলাইমান নবী আশ্চর্য হয়ে গেছে, হায় হায়, এ কিছুক্ষণ আগে তো আমাকে পিটাইয়া পুটাইয়া কে কারা যেন ফেলাইয়া দিল, এবারে কে আসলো আমাকে এত আদর যত্ন করতেছে? নিশ্চয়ই এটা আর কেউ নয়, আমার রব আমাকে পাঠাইয়া দিছে আমার জন্য। বলেন সুবহানাল্লাহ। বুড়োর দিকে তাকায় বলতেছে, বাবাজি কে আপনি? কোথা থেকে এসেছেন? আমি বা কোথায়, আমি বা যায় কেন? এবার হঠাৎ করে সুলাইমানের মনে পড়েছে, আয় হায়, আমাকে তো সিংহাসন চ্যুত করা হয়েছে, আমার আংটি হারায় ফেলছি, আমাকে তো অন্যায়ভাবে মেরে দূরে সিংহাসন থেকে নামায়া নদীর ধারে ফেলানো হয়েছে। আমি তো সেই জায়গা থেকে এসেছি। আবার এই রাজ্যের ভিতরে এই ঘোষণা হয়েছে, সুলাইমানকে যেখানেই পাবা সেখানেই মারবা, অথবা অ্যারেস্ট করে ফেলে দিবা। এরপরে সুলাইমান নবীর কাছে বুড়ো বাবাজি জিজ্ঞাসা করতেছেন, বাবাজি তোমার পরিচয় দাও, তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়, কি তোমার পরিচয়? এবার সুলাইমান নবীর কাছে যখন এই প্রশ্ন করলেন, সুলাইমান নবী ভেবে দেখতেছেন, আবার যদি বলি আমি সুলাইমান, ফিডার তো আবার শুরু হবে। তাহলে বলে, সুলাইমান যদি এই জায়গায় পড়ে থাকে, তাহলে সিংহাসনে কোন সুলাইমান? নিশ্চয়ই তুমি নকল সুলাইমান। তাহলে বলা যাবে না। এখন তো সুলাইমান ইসলাম পড়ছে বিপদে, সত্যি কথা বলতে পারতেছেন না। সুলাইমান নবী ভাবতেছেন, সত্য কথা তোর ভাত নাই, সত্য কথা বললেই তো আবার ফিডান শুরু হবে, অতএব এখন আমাকে সত্য কথা বলা যাবে না। আপনাদের কি মনে হয় নবী এখন মিথ্যা কথা বলবেন? না, বরং নবীরা উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, সুবহানাল্লাহ পড়ে। ইলহাম, নবীদের অন্তরের ভিতরে নবুয়ত, ইলহাম, এবং এই যে আল্লাহ তাআলার পক্ষ থেকে সরাসরি নবুয়ত নাজিল করেন কে? আল্লাহ। তো হিকমতের সাথে সুলাইমান নবী বলতেছেন, বাবাজি আমি এই মুহূর্তে বলতে পারতেছি না আমার নাম কি, আমার পরিচয় কি। এই মুহূর্তে বলতে কি বলছেন, আমি জানি না, নাকি বলতে পারতেছি না? এই হিকমত দিবেন কে? জোরে বলেন না, দিবেন কে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবী পয়গম্বর সুলাইমান মুরব্বি বাবাজিকে ডাক দিয়ে বলতেছে, বাবাজি আমি বলতে পারতেছি না আমার পরিচয় এই মুহূর্তে, তবে আপনার কাছে একটু দাবি, আপনি আমাকে একটু উঠে বসান। এবার উঠে বসাইছে সুলাইমান নবীর চেহারা দেখে মুরব্বি আশ্চর্য হয়ে গেছে, এরকম চেহারা তো আজ পর্যন্ত কোনোদিন দেখি নাই। আমাকে আপনি যদি মাত্র 3 দিন আপনার বাড়িতে একটু সময় দেন, আপনার বাড়িতে যদি মেহমান হিসেবে নিয়ে যান, আমি 3 দিন পর আপনার বাড়ি থেকে চলে যাব। বলেন সুবহানাল্লাহ। আমি যদি একটু সুস্থ হয়ে যাই, সুস্থ হয়ে আপনার বাড়ি ছেড়ে চলে যাব, তবে আপনার কাছে আমাকে ছেলের মতো আপনি একটু আপনার বাড়িতে নিয়ে যান। আর ওই বুড়োর কোনো ছেলে ছিল না, একটা মেয়ে। বুড়োর মনের ভিতরে মায়া জমে গেছে। বাবাজি বলতেছেন চোখের পানি ছেড়ে দিয়ে,
এত চমৎকার চেহারার অধিকারীকে কে মারলো, কে এমন অবস্থা করলো? চলো বাবাজি, আমার বাড়িতে তোমার যতদিন মনে চায় তুমি ততদিন থাকবে, আমার বাড়িতে চলো, আমি তোমাকে নিয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। তাফসীরের ভিতরে আসছে এই সময় সুলাইমান নবীর জন্য বলতেছে, বাবাজি আজকে তো জাল ফেলাই নাই, আমি তো গরিব মানুষ, আমি তো জেলে মানুষ, আজকে মাছ ধরতে আসছি, আজকে একটু তোমাকে যে মেহমান হিসেবে বাড়িতে নিয়ে যাব, বাড়িতে খাবার কিছু নাই, আজকে যদি জাল না ফেলায় মাছ না ধরি বাড়িতে তো কিছু খাওয়াইতে পারবো না, সবাই না খায়া থাকতে হবে, বাড়িতে বউ আছে ঘর দিয়ে নামাই দেবে, ঠিক কিনা? ঘর দিয়ে নামাইয়া দিবে। এবারে যেমন কথা, সুলাইমান নবী বললেন, ঠিক আছে বাবাজি, আমি যদি সুস্থ থাকতাম আপনাকে আমি কাজ করতে দিতাম না, আমি নিজেই জাল নিক্ষেপ করতাম, অতএব আমি একটু জায়গায় বসি, আপনি যদি আজকে এর জন্য বেয়াদবি মাফ করবেন, কষ্ট করে আপনি যদি প্রতিদিনের ন্যায় আজকেও যদি জাল ফেলায়া মাছ ধরেন, তাহলে আমার মনে হয় কষ্টটা লাঘব হবে, যদিও কষ্ট পাইয়েন না, বেয়াদবি নিয়েন না। নবী পয়গম্বর সুলাইমান অসহায়, পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, বাবাজি আপনি একটু জাল ফেলান। আজকে মুরাব্বি বাবাজি প্রতিদিনের ন্যায় জাল নিক্ষেপ করলো নদীর ভিতরে, আর নদীতে জাল নিক্ষেপ করার সাথে সাথে পয়গম্বরের খাদ্য হওয়ার জন্য নদীর যত মাছ ছিল সমস্ত মাছ সিরিয়াল দিয়ে আসা শুরু করছে, কে নবীর খাদ্য হবে, কে প্রথম দিন নবীর মেহমানদারি করাবে, কোন মাছ? বলেন সুবহানাল্লাহ। এত পরিমাণ মাছ আসছে, আজকে বুড়ো জাল ফেলাইছে, প্রতিদিনের ন্যায় জাল নিক্ষেপ করছে, প্রতিদিন 2টা 4টা 5টা 1 কেজি 5 কেজি 10 কেজি মাছ হচ্ছে সর্বোচ্চ, আর আজকে জাল ফেলাইতে দেরি হয়েছে, বুড়ো আজকে জাল টান দিয়ে আর উঠাইতে পারে না। বলেন সুবহানাল্লাহ। মুরাব্বি মনে করতেছে জাল নিশ্চয়ই কোনো গাছের সঙ্গে কোনো টুকরার সঙ্গে বেঁধে গেছে।